ফেরেশতা কি বলবো, ফেরেশতা দেখা যায় না, ওদেরও কেমন দেখা যায় কত নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়, যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো, ব্যক্তিত্বহীনদের মতো। প্রায় প্রায় বলতো খেলা হবে, বলতো না এই জাতীয় বক্তব্যকে একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে, যদি কথা না পায় চুপ থাকবে। চুপ থাকাটাও মজা। বহু লম্বা সময় আমার বলছে মাঝে মাঝে চুপ থাকতে কোনো কথাই বলতে না। যত কথা কম তার জীবনে, গুনাহ তার জীবনে সবচাইতে কম। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? নাম্বার 1, আমার নবীজি ইসলামী রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল হলো তিনি তা প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহি ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন আমার প্রতি ওহী প্রেরণ করা হয়, তোমাদের ইলাহ একক আল্লাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? প্রশ্ন করা হচ্ছে, রাসূল এই কথা বলে দেওয়া হলো, নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন, মার খেয়েছেন না মার দিয়েছেন? আর মদিনার মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে দিনের জন্য মায়ের খাওয়ার সুন্নাত। এবং তিনি বলেছেন মূর্তিকে যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর, ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 360টা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন না, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তখন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন না। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। একদিন কাবা শরীফ আমার রাসূল নামাজ আদায় করছিলেন। আবু জেহেল এবং কুরাইশদের কিছু নেতারা সব এই দাওয়াত উপহাস করলো, ঠাট্টা করলো। এক পর্যায়ে আবু জেহেল অন্যদেরকে বললো, কে আছো? উটের জবাই করা তাজা ভুঁড়ি মুহাম্মদের পিঠে নিক্ষেপ করবে যখন সে সিজদায় যাবে। আমার নবী সিজদায় গেলে পাপিষ্ঠ এই নরকম